তারা গ্রামে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, তাদের ঢাকা শহরে হলে থাকতো, তাদের এখন ঢাকা শহরে থাকার জায়গা দরকার, একটা ফ্ল্যাট দরকার। তাদেরকে দিয়ে এই বাজেট কতটুকু সফলভাবে প্রয়োগ হবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের প্রথম বাজেট হয়েছিল 1972-তে, তাজউদ্দিন সাহেব এটা দিয়েছিলেন, এবং সেখান থেকে আস্তে 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 বাজেটের পরিধি বাড়ছে, আকার আকৃতি বাড়ছে। এই যে শরীফ ভাই যে কথাটা বললেন যে কালো টাকাকে সাদা করা, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের বা বিশেষ বিশেষ লোকের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। একটু ঘুরিয়ে দিল যে না, সব কিছুতে ওপেন না, ইন্ডাস্ট্রি করতে পারবেন না, কিন্তু আপনি বাড়ি কেনেন, ফ্ল্যাট কেনেন। তার মানে এই যে গত 9.5 মাসে যেটা বলা হচ্ছে যে মানে প্রচুর টাকা এপার ওপার হয়েছে এবং বিদেশে পাচারও হয়েছে, তো তাদেরকে সুযোগটা আরও বাড়িয়ে দেওয়ার। তারা গ্রামে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, তাদের ঢাকা শহরে হলে থাকতো, তাদের এখন ঢাকা শহরে থাকার জায়গা দরকার, একটা ফ্ল্যাট দরকার, একটা বিলাসী ফ্ল্যাট দরকার, একটা বিলাসী গাড়ি দরকার, সুতরাং তারা ওই জায়গায় গেছেন। আর মানে আমি বেসিক্যালি মনে করি যে তেমন কোনো পার্থক্য অন্য অন্য বছরের সাথে নাই। হ্যাঁ, এখানে ওই সবাই এক একটা জিনিস দিয়ে গিমিক করে, কিন্তু এই যেটা শরীফ ভাই বললেন, যেটা যে এই যে আভ্যন্তরীণ সম্পদ আহরণ বা আভ্যন্তরীণ কর আহরণ, এই জায়গাটার আওতাটা বাড়ানো, কিন্তু এই জায়গাটাতে যেটা হচ্ছে কি, এখানে কেমন যেন একটা মানে উদ্ভট একটা অবস্থা। সেটা হচ্ছে আপনি দেখেন, এই যে প্রতিদিন এই ফুটপাত থেকে যে পরিমাণ টাকা ওঠে, সেই টাকারও যে কর হওয়া উচিত, বিশাল অঙ্কের কর হওয়া উচিত, কিন্তু এগুলোর কোনো দিকে নজরই নাই। কিন্তু এটা তো বৈধ না। বৈধ না, কিন্তু টাকাটা তো লেনদেন হচ্ছে, টাকা তো লেনদেন হচ্ছে। এটাকে বৈধ করা বা এটাকে লিগালাইজ করা এবং একটা কন্ট্রোলের ভিতরে আনার জন্যই তো কর আরোপ করা দরকার। যদি এটা হয়, আপনি এটাকে বন্ধ করে দেন। আপনি বন্ধ করছেন না, কিন্তু কিছু লোক লক্ষ না কোটি টাকা কামাচ্ছে, তো তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে? তাহলে তো আপনি হচ্ছে না। আচ্ছা, আর আরও বলি, এই যে মানে সংস্কার সংস্কার সংস্কার, এই 10 মাসে আমরা কোন সংস্কার দেখলাম? না অর্থনীতি, না রাজনীতি, না অন্য কিছু, কোনোখানি তো কোনো সংস্কার দেখলাম না। না, ব্যাংকিং এবার আজকে অর্থ উপদেষ্টা বলেছেন যে ব্যাংকিং খাতের নানা ধরনের সংস্কার করা হয়েছে এবং এটি সফল হওয়ার পথে তারা একটি অর্থনীতিকে একটি লাইনে আনতে পেরেছেন, এটি তারা বলছেন। এখন এটা ওনারা ডিমান্ড করছেন, কতটুকু হয়েছে সেটা তো আমরা আরও কিছুদিন পরে বুঝতে পারবো। শুধু মুখে বললে তো হবে না, যেমন মুখে তো বহু কিছুই বলা হয়, কিন্তু বাস্তবে তো তা হয় না। আর এই যে একটা অদ্ভুত ব্যাপার, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের এই যে বর্তমান যেই সরকার, এই সরকার 10 মাস প্রায় শেষ করে আসলো। হ্যাঁ, তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা অনেক দূরে সরে গেছে। এখন তাদেরকে দিয়ে এই বাজেট কতটুকু সফলভাবে প্রয়োগ হবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। কারণ একটা পর্যায়ে আসবে, আপনি খেয়াল করে দেখবেন যে বিকল্প কি তাহলে? বিকল্প হচ্ছে যার যার কর্তব্য সেটা ঠিক মতন করে সরে যাওয়া, এর কোনো বিকল্প নাই। এই যে আজকে দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন যে আমরা ওই বিষয়টা নিয়ে একটু পরে আসবো। আমরা যে বিষয়টি আপনি বলছিলেন যে সংস্কারের যে 10 মাসে আপনি কোনো সংস্কার দেখতে পাচ্ছেন না, আমরা দেখলাম এনবিআরকে সংস্কার করার একটা উদ্যোগ নেওয়া হলো, যদিও এনবিআর কর্মকর্তারা সেটি মানেননি এবং তারা নানান সময় ধর্মঘট করছেন। তাহলে এই সরকারের করণীয় কি আছে? একদিকে আমরা বলছি যে রাজস্ব সেভাবে আহরণ করতে পারছেন না, যারা রাজস্ব আহরণ করবেন সেখানে সংস্কারের হাত দেওয়াতে তারা এটিকে মানছেন না, তাহলে কিভাবে চলবে? খুবই স্বাভাবিক। এই যে সংস্কার যে আপনি করলেন এনবিআর এর, এটা আপনি কার সাথে আলাপ করে, কাদের সাথে যুক্তিতর্ক করে করেছিলেন?
এটাতে এমনও হতে পারে যে আপনাকে বিপদে ফেলার জন্যই কেউ উস্কে দিয়েছিল যে এরকম সংস্কার করো। তারা তো শুধু এটাতে না, তারপরে সচিবালয় অধ্যাদেশ একই ব্যাপার। এটাতে কেন আপনারা গেলেন এখন? ওই যে আপনাকে আমি বললাম যে আপনাকে বুঝতে হবে আপনি ডাক্তার না, আপনি একজন পথচারী। একজন রুগী অসুস্থ হয়ে সামনে পড়েছে, তাকে বড়জোর আপনি হাতে করে ধরে রিক্সায় বা কোনো গাড়িতে তুলে মেডিকেল পর্যন্ত নিতে পারেন, কিন্তু আপনি তো তার চিকিৎসা করতে পারেন না। সেটা আপনার কাজও না, এটা আপনার আওতাধীনও না। তো যার যেটা কর্তব্য, যার যেটা কাজ, সেটা বাদ দিয়ে যদি সে অন্য কিছু চিন্তা করে, তাতে কিছু করার নাই। তাহলে এরকমই ঘটবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেই নামেই ডাকেন না কেন, এটা আসলে কেয়ারটেকার গভর্নমেন্টের মতনই একটা ফরমেশন। তাদের মানে ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 6 মাস। সেখানে অলরেডি এনারা 10 মাস পার করেছেন, এবং দৃষ্টিগ্রাহ্য কোনো কিছু আমরা এখনও দেখতে পাচ্ছি।